তুমি আমার সাথে সিনেমা দেখতে যাবা? তোমার সাথে সিনেমা সিনেমা দেখবা? ও বুঝছি, ক্লাসের সবাই মিলে সিনেমা দেখবা, আমার টিকিটের ব্যবস্থা করতে হবে, এই তো? ঝুমু, তুমি নাকি আমার খুঁজতেছো? তুমি সেদিন যে ঘটনা ঘটাইছো, এরপরে তোমার সাথে কথা বলা দূরে থাক, তোমার সামনে আসতে আমার ভয় লাগে। ফয়সাল একের পর এক আমার থ্রেট দিতেছে। তারপর তুমি সেদিন আমার কি কইলা? আমি নাকি রকেটের জীবন নষ্ট করতেছি, তোমার ভাই আশিক নাকি আমি ফেক চাকরি দিছি, এমনকি তুমি এটাও বলছো তোমার জীবনটা আমি নষ্ট করতেছি। এরপরেও তোমার সামনে আইসা তোমার সাথে কথা বলার কি আমার মানায়? তারপরে তুমি ডাকছো, আমি নিজেরা রাখতে পারিনি, এই জন্য আসলাম। কি বললা বললো? তুমি আমার সাথে সিনেমা দেখতে যাবা? তোমার সাথে সিনেমা সিনেমা দেখবা? ও বুঝছি, ক্লাসের সবাই মিলে সিনেমা দেখবা, আমার টিকিটের ব্যবস্থা করতে হবে, এই তো? শুধুমাত্র তুমি আর আমি সিনেমা হলে সিনেমা দেখতে যাবো, যাবা? তুমি আর আমি, আর কেউ না? চলো তাহলে আজকেই যাই, গিয়া 2টা সিট বুক করবো, আর আশেপাশে 8-10টা সিট নিয়ে ফেলাবো যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। চলো। এখন তো ক্লাস আছে, কালকে যাই। কাল? হ্যাঁ, কালকে যাই সিনেমা দেখতে, আর কালকে তুমি 8-10টা সিট খালি করে রাখো। কালকে গেলে হবে না, এখন গেলে দুর্দান্ত একটা সিনেমা আসছে, ব্লকবাস্টার। আমি তুমি না দেখলে খুব মজা হবে। চলো আজকে যাই। এই সিনেমাটাই আমরা কালকে দেখবো, কালকে যাই। কালকে যাইতে হবে? অনেক দেরি হয়ে যায় না? এতক্ষণ কেমনে সহ্য করবো? আরে না, দেরি হয় না, আমার এখন ক্লাস আছে তো, এখন যাওয়া তো সম্ভব না। আচ্ছা ঠিক আছে। শাওন ভাই, হ্যাঁ আমি আর তুমি তো সিনেমা দেখতে যাবো, হ্যাঁ যেমন। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? যে আমরা দুইজন যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, এই কথাটা তুমি ফয়সাল ভাইকে অবশ্যই বলবা। ঝুমু, তুমি এটা কি বললা? তুমি তুমি আমারে মুরগি বানায়া বাঘের কাছে পাঠাইছো, ওই বাঘ তো আমরা চিনে বিরে খাই ফেলাইবো। এই কথা যদি আমি ফয়সালকে বলি, ফয়সাল আমার আস্থা রাখবো? তুমি বলো। রাখবো, আস্তেই রাখবো। আমি সেই দিন ফয়সাল ভাইয়ের কথা শুনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এরপর থেকে আমার অনেক খারাপ লাগছে। আসলে ফয়সাল ভাই একটু বেশি বেশি বলে তোমার নিয়ে। তুমি কিন্তু মানুষ ভাবো, তুমি ইউনিভার্সিটিতে সবাইকে সবসময় হেল্প করতে চাও, এমনকি তুমি আমারও তো বলছো যে কোনো অসুবিধা হলে যেন আমি সরাসরি তোমার এসে বলি, তুমি সব বিষয়গুলো দেখবা। দেখো তো, তারপরেও কেন যে ফয়সাল ভাই তোমার উপর এত রাগ আমি বুঝি না। আমার মনে হয়েছে সেই দিন তোমার এত কিছু বলার পরে অবশ্যই তোমার আমার একটা সরি বলা দরকার। তো শুধু সরি তো বললে হয় না, তোমার একটা ট্রিটও পাও। এই জন্য কালকে তুমি আর আমি সিনেমা দেখতে যাবো, সেই টিকিটের টাকাটা আমি দেব। না না, তোমার টাকা দেওয়া লাগবে না, কিন্তু তুমি যে কথাগুলো বলছো এটা কিন্তু সত্য। আমি তো সবাই হেল্প করি, সবার সাহায্যে আমি আগে আসি, বলো। এইটাই ফয়সাল বোঝে না। ঠিক আছে, আমরা কালকেই দেখতে যাব। চলো, তোমার আজকে কাচ্চি খাও, আজকে সেই কাচ্চি হয়েছে। আজকে আর কাচ্চি না খাই, আমার লাইব্রেরি যেতে হবে। বোকা নাকি? লাঞ্চ টাইম হয়ে গেছে, চলো। আজকে যে ফ্রেশ কাচ্চিটা বানাইছে না, তুমি যদি খাও না পাগল হয়ে যাবা। আর চাইলে তো তুমি এরকম করে আমাদের রান্না করে আনতে পারবা। চলো। এক কাজ করো, তুমি আমার হয়ে আজকে 2 প্লেট কাচ্চি খাও। কালকে তো সিনেমা হলে যাইতেছি, সিনেমা হলে কালকে পপকর্ন খাবো, সাথে কোল্ড ড্রিঙ্কস। ওকে ঠিক আছে। আচ্ছা, ফয়সালের কি বলাই লাগছে? হ্যাঁ, ফয়সাল ভাইরা অবশ্যই বলা লাগে। তার জানা উচিত যে শাওন ভাইরা সে যতটা খারাপ মনে করে সে আসলে এতটা খারাপ না। তার সাথে আমি যাইতেই পারি সিনেমা দেখতে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু লাইব্রেরিতে যাই। আচ্ছা, সাবধানে যাও। হ্যাঁ, সিনেমা তো দেখ।